আমার ভাইয়ের আমার বন্ধুরা প্রশ্ন করেছিলেন এক ভাই যে হুজুর ফসল এখন তো ফসল উঠার সময় যেরকম ধান বা অন্য অন্য ফসলগুলো উঠতেছে এ বিষয়ে যে ওসরও দিব কতগুলো। ওসরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন যে যতগুলো নিয়ামত রয়েছে ফসল বলেন যতগুলো এগুলো সব আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কাদের জন্য? আমাদের প্রয়োজনে, আমাদের দরকার। আল্লাহর কি খাবারের দরকার আছে? ফলের দরকার আছে? আল্লাহর কোনো কিছু দরকার নাই, গাছপালা কোনো কিছু দরকার নাই। আল্লাহ আমাদের সেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। ও মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু জীবিকার জন্য সৃষ্টি করেছেন, ব্যবস্থা করেছেন, সব মানুষের জন্য অর্থাৎ আল্লাহর বান্দার জন্য। এই নিয়ামত পাবে হিন্দু পাবে, খ্রিস্টান পাবে, ইয়াহুদি পাবে, নাসারা পাবে, মুনাফিক পাবে, মুসলিম পাবে, সবাই পাবে। কারণ রহমান আর রাহিম সূরা ফাতিহার মধ্যে আছে না, আর রহমানির রহিম, আছে না নাই? কয়টা শব্দ? একটা রহমান আর একটা রাহিম। তাফসীর কারক ব্যাখ্যা করছেন এবং বুখারীর আপনার ইয়ার মধ্যে হাসিয়ার মধ্যে এসেছে সহিহুল বুখারী, রহমানের অন্তর্ভুক্ত দুনিয়ার যত মানুষ রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা সকলে, মুসলমান সকলে রহমানের অন্তর্ভুক্ত। আর রাহিমের অন্তর্ভুক্ত শুধু মুমিন মুসলমান। রাহিমের অন্তর্ভুক্ত কারা? মুমিন মুসলমান। আর রাহিমের অন্তর্ভুক্ত যারাই হবে তারাই আরশের ছায়াতলে জায়গা পাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন সূরা আরাফ 7 নম্বর সূরা 10 নম্বর আয়াত, যেটা বললাম। এরপর আল্লাহ তাআলা বলছেন আফারাইতুম মা তাহরুসুনা আনতুম তাজরাউনা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যে ফসল লাগাই, ফসল লাগানোর পূর্বে জমিনে আমরা আগাছা মুক্ত করি কি করি না? কথা বলেন, কথা বলেন। সূরা ওয়াকিয়া 56 নম্বর আয়াত এবং 56 নম্বর সূরা 63 থেকে 67 পর্যন্ত আয়াতে তাফসীর দেখে নেবেন আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো বীজ বপন করো, আমরা বীজ বপন করি না? যে বীজ লাগাই, বীজ লাগানোর আগে জমিনে কাজ আছে না নাই? কাজ কি? আগাছা মুক্ত করা, পরিষ্কার করা, পানির প্রয়োজন হয়। এগুলো সব কিছু আপনার ক্লিয়ার করার পরে বীজ বপন করবেন। এরপরে ধীরে আস্তে 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 আপনার গাছ বড় হবে, এরপরে ফল হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে বললেন। অনেক লম্বা কথা, যেহেতু সময় শেষের দিকে। এই আমরা ফসল যে দিব, প্রত্যেকটা ফসলের ওসর আছে। কি বললাম বলেন তো? ফসলের কি আছে? ওসর আছে। কোন কোন ফসল? যেগুলো হয় যেরকম আপনার দুনিয়াতে আমরা খাসি বা বকরি বা উট বা গরু এগুলো যে আমরা পালি, এগুলোরও কিন্তু আপনার জাকাত আছে, ওসুর আছে। তো এগুলো হচ্ছে দুনিয়ার প্রাণী। আর এগুলো হচ্ছে দুনিয়া থেকে যেগুলো আপনার মাটি থেকে যেগুলো হয়, যেরকম ধান, আরও যে আম, এগুলো কতটুকু কি দিব? আল্লাহর পানি থেকে যদি হয়, অর্থাৎ আপনার খরচ নাই, বিনা খরচে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, তাহলে আপনার 10 মণে 1 মণ, 10 মণে, সহজভাবে বলতেছি যেহেতু সময় কম। আর আপনার খরচ দিয়ে যদি হয় তাহলে 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ। ইনশাআল্লাহ আমরা যেরকম ধান হচ্ছে, এটা কিন্তু একটা ফরজ কাজ। এটা কি কাজ? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এরপরে যাকাত দেওয়া ফরজ। তেমনি ভাবে এই ওষুধ দেওয়াও ফরজ। ওষুধ দেওয়া কি? আরে ভাই কথা কন না কেন? ওষুধ দেওয়াও ফরজ। আর এই ফরজটা বর্তমানে মনে হচ্ছে দেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। অনেকে এই ওসরকে ফরজই মনে করে না, লাম সাম করে কিছু দিয়ে বিদায় করে দেয়, পার করে দেয়। এই কাজ করবেন না। এই কাজ যদি করেন, আপনি পেয়েছেন 50 মণ ধান বা 100 মণ ধান, আপনি কিছু দিলেন, সঠিকভাবে দিলেন না, যতগুলো আপনার খাবার থাকবে সব হারাম হারাম হারাম। এ ওসরের কথা কোরআনের মধ্যে আছে। নামাজের কথা যেরকম ভাবে কোরআনের মধ্যে আছে, আল্লাহ আদেশ করেছেন
ওসরের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন কোরআনের মধ্যে। বুঝাতে পারি নাই মনে হয়। যেরকম গরু গাভী এগুলোর যে ওষুধ দিতে হবে বা জাকাত, এগুলোর বিষয়ে কিন্তু কোরআনে নাই, এগুলো হাদিসে আছে। ওটাও ফরজ, এটাও ফরজ। কিন্তু আজকে ধান আপনি উঠাচ্ছেন, আপনি আম এর ব্যবসা করছেন, আপনি আমের ওষুধ দিচ্ছেন না, আপনি ফসলের ওষুধ দিচ্ছেন না, ধান বা গম যেগুলো আছে, বড়ি, সব এগুলোর ওষুধ দিতে হবে। বছরে 3টা হয়, 1টা হয়, 2টা হয়, 3 বছরে 1টা হয়, 2 বছরে 1টা হয়। এগুলো থেকে আপনি কামাই হচ্ছে, এগুলোর মধ্যে গরিবের হক ঢুকে আছে। কার হক? গরিবের হক। বর্তমান জরিপে এই দেশের মধ্যে প্রায় 400 কোটি টন প্রতি বছরে ধান হয়। কতগুলো? 400 কোটি টন। আজকে সকালে আমি খবর বলছি, আমি তথ্য ইন্টারনেট থেকে বের করে বলছি। তাহলে এই যেরকম আপনাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে না, নিঃস্ব মানুষ, যারা মানুষের কাছে বলতে পারে না যে আমার বাড়িতে খাবার নাই, আমার পোশাক নাই, আমার চলার মতো কোনো অর্থ নাই, আমি দুপুরে খাবো, রাত্রে কি খাবো এটার আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই, আজকে খাবো আগামীকালকে কি খাবো এর আমার অর্থ নাই, আমার চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসার টাকা নাই। অনেক মানুষ আছে যারা বলতে পারে না। তাহলে আপনার দায়িত্ব কি? সঠিক ব্যক্তিদেরকে বের করে তাদের কাছে এই ওষুধের যে এখান থেকে যে ফলনটা আসবে, যে টাকাটা আসবে, এটা তাদের কাছে পৌঁছায় দেওয়া। এটা দায়িত্ব আপনার। তারা আপনার কাছে এসে চাইবে, হাত চাইবে, ফকিরের মতো ভিক্ষা চাইবে, এটা তাদের দায়িত্ব না। আপনি না যদি আপনার স্থান থেকে না যদি পৌঁছায় দেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার, এই জন্যে আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার জন্য কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার এই কথার দ্বারা, কঠিন কথার দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন, ছোট ভাই অথবা সন্তানের মতো মনে করে মাফ করে দিন। তবে এটাকে জের করে যদি মন খারাপ করেন আর রেষারেষি করেন, ক্ষতি হবে আপনার, আমার কোনো ক্ষতি নাই। কারণ হাসরের ময়দানে দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও আপনাকে লাঞ্ছিত হবে। আপনি কোনো গরিব এতিমের হক নষ্ট করবেন, আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? তাদের অভিশাপ থেকে আপনি কি বাঁচতে পারবেন? পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, পালন করা তৌফিক দান করুন। আমিন। জোরে বলে আমিন।